আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে মজাদার একটা চিলি চিকেন রেসিপি শেয়ার করবো। চলেন দেরি না করে ভিডিও শুরু করি। এখানে আমি পিওর বুকের মাংস নিয়েছি। এর পর্যায়ে আদা রসুন বাটা, মরিচের গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া দেব। এরপর 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং 1 চামচ পরিমাণ লেবু রস এবং স্বাদ মতন লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখানে একটু রেস্টে রেখে দেওয়ার পর এর পর্যায়ে আমি একটা ডিম এবং কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাংসটা মেখে নেব। মেখে নেওয়ার পর এ পর্যায়ে আমি তেলের মাংসটা ভেজে নেব। এক এক করে মাংসটা সব দিয়ে যতক্ষণ না মাংসটা লাল হয়ে আসবে এ পর্যায়ে আমরা মাংসটা উঠিয়ে নেব। দেখুন মাংসটা লাল হয়ে আসছে, এখন আমি মাংসটা উঠিয়ে নেব। মাংসটা ভালোভাবে ভেজে নিতে হবে, নাহলে এটা ভালো লাগবে না। মাংস উঠিয়ে নেওয়ার পর এর পর্যায়ে আমি আরেকটা ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো। এখানে আদা রসুন কুচি দিয়ে দেবো। দেওয়ার পর এর পর্যায়ে আমি এখানে ক্যাপসিকাম 2 প্রকারের ক্যাপসিকাম দিয়েছি এবং পেঁয়াজ দিয়েছি। আপনারা এভাবে সুন্দরভাবে কিউব করে কেটে নিন। এর পর্যায়ে আমি সয়া সস, টমেটো সস এবং চিলি সস এবং চিনি মাখিয়ে রেখেছি, সেই সসটা দিয়ে দেব। এর পর্যায়ে আমি এখন মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে সসের সঙ্গে, নাহলে এটা ভালো লাগবে না। এর পর্যায়ে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়েছি। আপনারা 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিলেই হয়ে যাবে। এ পর্যায়ে আমি আবারও কিছুটা পানি অ্যাড করব। পরিমাণ মতন পানি দিতে হবে, বেশি পানি দিলে হবে না। পানি দেওয়ার পর এখানে ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হবে। এর পর্যায়ে আমি এখানে আরেকটু লবণ দিব, যাতে করে এটা ভালো লাগবে খেতে। এভাবে 10-15 মিনিট ভালোভাবে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে কাঁচামরিচ ফালি দিয়ে দেব। এখানে আমি 4টা মতন কাঁচামরিচ ফালি দিয়েছি। এভাবে 10-15 মিনিট ভালোভাবে কষে নিলে এই তো আমাদের চিলি চিকেন রেডি। আপনারা অবশ্যই একবার বাসায় হলে ট্রাই করে দেখবেন, এটা খুবই মজা।